আমরা একটা জিনিস ট্রাই করব, সেটা হচ্ছে নোটবুক এলএম দিয়ে আমরা কোনো একটা এআই ভিডিও বানাতে পারি কিনা কোনো একটা নির্দিষ্ট টপিকের উপর। সো এর শুরুতে আমাদেরকে একটা স্ক্রিপ্ট জেনারেট করতে হবে। আমি নর্মালি জেমিনিতে যাব, জেমিনিতে গিয়ে লিখবো যে আমাকে একটা স্ক্রিপ্ট লিখে দিবে। ফর এক্সাম্পল মোটর সাইকেল, আচ্ছা আমি ভয়েস টাইপিং করি, মোটর সাইকেলের বিভিন্ন পার্টস নিয়ে একটা স্ক্রিপ্ট লিখে দাও। স্ক্রিপ্ট সরি, আমার এই একই সাথে ক্যামেরার কন্ট্রোল করার জন্য একটু এক হাতে টাইপ করতে হচ্ছে। এই ফোনটা একটা নির্দিষ্ট ইয়াতে সেট করে রাখছি। মোটরসাইকেলের বিভিন্ন পার্টস নিয়ে একটা স্ক্রিপ্ট লিখে দাও। সো দেখা যাক, এটা একটা স্ক্রিপ্ট জেনারেট করবে, এটা একটু টাইম নেবে। আমরা ধৈর্য সহকারে একটু বসে থাকি, আর যাদের বিরক্ত লাগতেছে তারা স্কিপ করে অন্য ভিডিওতে চলে যেতে পারে। আমার আসলে ভিডিও এডিট করা অনেক প্যারা লাগে, যার দেখার সে দেখবে, এই জন্য মানে অনেক টাইম ওয়েস্টিং মনে হয়। আচ্ছা চলে আসছে, চাবি ঘোরালেন, ইগনিশন সুইচে চাপ পড়লো, অনেক কিছু আসছে। তো এটা আমি কপি করতেছি, কপি করে চলে যাব নোটবুক এলএমে। নোটবুক এলএমে ক্রিয়েট নিউয়ে ক্লিক করার পর আমি কপি টেক্সটে এখানে আমার স্ক্রিপ্টটা পেস্ট করে দিচ্ছি, পেস্ট করে অ্যাড দিলাম। ও আপলোড হয়ে গেছে। এখন আমি স্টুডিওতে যাব। স্টুডিওতে বিভিন্ন অপশন আছে, তো আমরা যে অপশনটা সিলেক্ট করব সেটা হচ্ছে ভিডিও ওভারভিউ। বাট তার আগে এখানে কিছু এডিট করব, যেমন এক্সপ্লেনার নেব, অটো সিলেক্ট নেব, কোন ল্যাঙ্গুয়েজে ভিডিওটা হবে এখানে বাংলা সিলেক্ট করে নেব। আমাদের অনেক ভাগ্য ভালো যে এটা এখানে বাংলা অপশন আছে। যাই হোক, যারা একদম বিগিনার তাদের জন্য সুন্দর করে একটা টিউটোরিয়াল ভিডিও বানায় দাও যে মোটরসাইকেলের বিভিন্ন পার্টস সম্পর্কে। ওকে ওকে, যারা একদম বিগিনার তাদের জন্য সুন্দর করে একটা টিউটোরিয়াল ভিডিও বানায় দাও মোটরসাইকেলের বিভিন্ন পার্টস সম্পর্কে। ওকে, আমি এখন জেনারেটে ক্লিক করতেছি। এইটা জেনারেট হইতে প্রায় 1 ঘন্টা সময় লাগবে। এইবার হচ্ছে আমরা পজ নিতে পারি, তারপর আমরা পরবর্তীতে আবার চলে আসবো। দেখা যাক আমাদের রেজাল্ট কি আসে। আমাদের ভিডিও তৈরি হয়ে গেছে, মোটরসাইকেলের কলকজ্জার ভেতর সামথিং কিছু একটা লেখা। চলেন আমরা প্লে করে দেখি। চাবি ঘোরানো হলো। ও সরি, এটা অডিও, আমরা ভিডিওটা দেখব। ইগনিশন সুইচে চাবি ঘোরানো আর চোখের পলকে 2 চাকার গর্জে ওঠা অনুভূতিটা আসলেই দারুণ, তাই না? কিন্তু রাস্তায় হাওয়ার বেগে ছুটে চলার এই রোমাঞ্চকর অনুভূতির পেছনে ঠিক কি ধরনের মেকানিজম কাজ করে তা কি আমরা ভেবে দেখেছি? যারা মোটরসাইকেলের দিকে যাই, 6 মিনিটের ভিডিও হয়েছে। এর কাজ হলো একদম পারফেক্ট টাইমিং এ ফুয়েল আর বাতাসের জন্য তো একটা শক্ত কাঠামো লাগবে। মানব দেহে কঙ্কাল বা স্কেলেটন যেমন পুরুষ। ওকে ডান, মানে আমরা নর্মালি একটা ওভারভিউ পাইছি যে হচ্ছে পুরো মোটরসাইকেলের মেকানিজম সম্পর্কে। বাট আমরা যদি প্রফেশনালি এই ভিডিওগুলো বানাতে চাই, দেখেন এগুলো কিন্তু বোঝা যায়, মানে যারা ইউজ করে শরীরের ভার নেয় তারা বাইকের এই ছবিগুলো দেখেই বুঝতে পারে এটা নোটবুক এলএম দিয়ে জেনারেট করা, তখন গ্রহণযোগ্যতাটা কমে যায়। আর যারা জানে না তারা দেখে। সো যদি আমরা প্রফেশনালি করতে চাই, এটা অবশ্যই আমাদেরকে প্রফেশনালি করা উচিত, মানে রিয়েল ফুটেজ দিয়ে। বাট এইভাবে এই ভিডিওটা তাহলে আমাদের কি কাজে লাগবে? এই ভিডিওটা কাজে লাগবে হচ্ছে আপনার নিজের পার্সোনাল স্টাডি গাইড হিসেবে। যদি আপনি জানতে চান আপনার পড়ালেখার সম্পর্কে একটা ভিডিও আকারে, আপনি ইনফোগ্রাফিক চান, তখন আপনি এরকম করে ভিডিও জেনারেট করতে পারেন আপনার নিজের জন্য। বাট অ্যাকচুয়ালি কন্টেন্ট ক্রিয়েশনের জন্য এটা খুবই বাজে একটা আইডিয়া।